শুরুটা করব একটা বেশ মর্মান্তিক ঘটনা দিয়ে। ভাবা যায় ভারতের যে শহরটা কিনা সবচেয়ে পরিষ্কার বলে পরিচিত, সেই ইন্দোরেই কিনা জল মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। কিন্তু একদিকে যেমন এই সংকট, ঠিক তার উল্টো দিকেই আমরা দেখতে পাই মানুষের কি অদম্য ইচ্ছা, কি বিশাল কর্মকাণ্ড। যেমন ধরেন এই বুলেট ট্রেন প্রজেক্টটা। আর এর সাথে এমন একটা ঘটনা যা ইতিহাসে আগে কখনো ঘটেনি। আমাজনের মৌমাছিকে কিনা আইনি অধিকার দেওয়া হলো। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা পোকা এখন তারও আইনি অধিকার আছে। তো একদিকে জলের সংকট, আরেকদিকে বুলেট ট্রেন, আবার অন্যদিকে মৌমাছির অধিকার। এই সবগুলোর মধ্যে যোগসূত্রটা আসলে কোথায়? চলেন এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, তাহলে প্রথম অংশে আসা যাক। এখানে আমরা দেখব দুনিয়া কিভাবে কিছু মারাত্মক সংকটের মুখোমুখি হচ্ছে। কিছু সংকট প্রকৃতির তৈরি, আবার কিছু বলা ভালো আমাদের নিজেদেরই তৈরি। দেখেন, একদিকে আমেরিকা একটা ভয়ঙ্কর প্রাকৃতিক ঝড়, নাম তার বম সাইক্লোন, পুরো জীবনযাত্রা থামিয়ে দিয়েছে। আর অন্যদিকে ভারতে, সেখানে কোনো ঝড় না, স্রেফ প্রশাসনিক ভুলের কারণে দূষিত জল খেয়ে ১৫ জন মানুষ মারা গেল। দুটোই কিন্তু সংকট, কিন্তু কারণ আর ধরন একদম আলাদা। এখন কথা হচ্ছে, এই বম সাইক্লোন জিনিসটা কি? সোজা কথায়, এটা এমন একটা ঝড় যা বোমার মতো হঠাৎ করে ভয়ঙ্কর হয়ে ওঠে। মানে খুব কম সময়ের মধ্যে এর শক্তি অনেক বেড়ে যায়। আবহাওয়াবিদরা একে বলেন বম্বোজেনেসিস, যেখানে বায়ুর চাপ হু হু করে কমে যায়। ঝড়ের প্রভাবটা কতটা মারাত্মক ছিল এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়। ভাবুন তো, ২৭,০০০-এরও বেশি বাড়িতে কারেন্ট নেই, প্রায় ১০,০০০ ফ্লাইট হয় দেরি করে ছেড়েছে, নয়তো বাতিলই হয়ে গেছে। আর এটা হয়েছে ঠিক ছুটির সময়, মানে ভোগান্তির শেষ ছিল না। আর ইন্দোরের ব্যাপারে ভারতের জাতীয় পরিবেশ আদালত যা বলেছে তাতে আর কোনো কথাই থাকে না। পরিষ্কার বলা হয়েছে, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটা ছিল পুরোপুরি প্রশাসনিক ব্যর্থতা। সোজা কথা, নর্দমার জল মানুষের খাবার জলের লাইনে মিশে গিয়েছিল। তো সংকটের কথা তো হলো, এবার চলেন একটু আশার কথা শুনি, অনুপ্রেরণার গল্প দেখি। দেখব কিভাবে মানুষের অ্যাম্বিশন বড় বড় প্রজেক্ট তৈরি করে, আর কিভাবে একজন মানুষও অবিশ্বাস্য কাজ করে দেখাতে পারে। ভারতের বুলেট ট্রেন প্রজেক্টটা একবার দেখুন। ৫০৮ কিলোমিটার লম্বা একটা রেলপথ। এটা কিন্তু শুধু একটা ট্রেন লাইন না, এটা একটা দেশের এগিয়ে যাওয়ার প্রতীক। বলা যায় গোটা একটা জাতির স্বপ্নের প্রতিফলন। আর ঠিক এর উল্টো দিকে একটা বিশাল জাতীয় প্রজেক্টের পাশাপাশি আছে একজন মানুষের অসাধারণ একটা কীর্তি, কাম্যা কার্তিকেয়ান, বয়স মাত্র ১৮। এই বয়সেই সে স্কি করে সোজা দক্ষিণ মেরুতে পৌঁছে গেছে। চিন্তা করা যায়? কিন্তু ক্যামারের স্বপ্ন এখানেই শেষ না, তার লক্ষ্য আরও অনেক বড়। এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্ল্যাম, এটা দুনিয়ার সবচেয়ে কঠিন অ্যাডভেঞ্চারগুলোর একটা। ৭টা মহাদেশের সবচেয়ে উঁচু চূড়ায় সে আগেই উঠে গেছে, দক্ষিণ মেরুও হয়ে গেল, এখন বাকি আছে শুধু উত্তর মেরু। আচ্ছা, এবার একটু অন্যদিকে নজর ফিরায়। সারা দুনিয়ায় রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সবকিছু কিভাবে বদলাচ্ছে সেটা একটু দেখি। ক্ষমতা আর ভাগ্যের এই খেলাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেমন ধরেন বুলগেরিয়ার কথা। ওরা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছিল ২০০৭ সালে। তার প্রায় ২০ বছর পর ২০২৬-এ এসে ওরা ফাইনালি ইউরোকে নিজেদের মুদ্রা হিসেবে নিল। ইউরোপের সাথে পুরোপুরি মিশে যাওয়ার পথে এটা একটা বিরাট পদক্ষেপ। ঐতিহ্য কিভাবে সময়ের সাথে বদলায় তার একটা দারুণ উদাহরণ কিন্তু তামিলনাড়ুর জল্লিকাট্টু। এই যে ষাঁড় বশ করার পুরনো খেলাটা, সেটা কিন্তু এখনও হয়, তবে এখন অনেক নিয়মকানুন মেনে চলে। পশুদের অধিকার আর মানুষের সুরক্ষার কথাও ভাবা হয়। মানে ঐতিহ্যটা বেঁচে আছে, কিন্তু একটা নতুন চেহারায়। ক্ষমতার পালাবদলের একটা বেশ বড়সড় ঘটনা কিন্তু ঘটেছিল ভেনেজুয়েলায়। সেখানকার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করে। এই নিয়ে আমেরিকার যুদ্ধ সচিব যা বলেছিলেন সেটা ছিল বেশ জোরদার। তার ভাষ্যমতে এটা ছিল আমেরিকান সৈন্যদের সাহস আর বীরত্বের একটা নিদর্শন। এবার আমরা এমন একটা গল্পের দিকে যাব যেটা হয়তো ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা প্রকৃতির সাথে আমাদের সম্পর্কটাকেই নতুন করে ভাবতে শেখাবে। প্রশ্নটা কিন্তু খুব সহজ না। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর কি আইনি অধিকার থাকতে পারে? পেরুর একটা রায় কিন্তু এই প্রশ্নটা নিয়ে সবাইকে নতুন করে ভাবাতে বাধ্য করেছে। মজার ব্যাপার হলো, এই মৌমাছিদের কি অধিকার দেওয়া হয়েছে সেটা দেখা। পেরুর আদালত বলেছে ওদের বেঁচে থাকার অধিকার আছে, সুস্থভাবে বংশবৃদ্ধি করার অধিকার আছে, দূষণ ছাড়া থাকার অধিকার আছে, এমনকি ওদের হয়ে মানুষ আদালতে লড়তেও পারবে। ইতিহাসে এই প্রথম কোনো পোকাকে এমন আইনি স্বীকৃতি দেওয়া হলো। তো এই যে এতগুলো আলাদা আলাদা গল্প আমরা দেখলাম,
সংকট, সাফল্য, পরিবর্তন এই সব মিলিয়ে ছবিটা আখির কি দাঁড়ায়? চলেন সবগুলোকে এবার এক ফ্রেমে দেখি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আসলে এই ঘটনাগুলো কোনোটা থেকেই কোনোটা আলাদা না। এটাই আমাদের সময়কার অদ্ভুত বাস্তবতা। একদিকে দেখুন সামান্য প্রশাসনিক ভুলে মানুষের জীবন চলে যাচ্ছে, আবার সেই মানুষই টেকনোলজি আর মনের জোরে অসম্ভবকেও সম্ভব করে ফেলছে। বুলেট ট্রেন বানাচ্ছে, পৃথিবী এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে, আর ঠিক সেই সময়েই আমরা প্রকৃতির সাথে আমাদের সম্পর্কটাকেও নতুন করে দেখছি, এতটাই যে একটা পোকাকেও আইনি অধিকার দিচ্ছি। এই যে ভালো মন্দ সংকট সাফল্য সব একসাথে চলছে, এটাই আমাদের এই জটিল দুনিয়ার আসল চেহারা। এটা তো গেল মাত্র কয়েক সপ্তাহের একটা ঝলক, কিন্তু এই ছবিটা ভবিষ্যতের জন্য অনেকগুলো প্রশ্ন রেখে যায়, তাই না? আমরা কি সামনে আরও প্রশাসনিক ব্যর্থতা দেখব, নাকি মানুষের অদম্য জেদ আর টেকনোলজি আমাদের সংকট থেকে বের করে আনবে? পেরুর এই মৌমাছির গল্পটা কি প্রকৃতির সাথে আমাদের সম্পর্কের একটা নতুন শুরু? পরেরবার যখন আমরা এরকম একটা ছবি দেখব, তখন কোন গল্পটা বড় হয়ে উঠবে? আমাদের সাফল্যের, ব্যর্থতার, নাকি আমাদের বদলে যাওয়ার?